ফাঁসিতে ঝুলতে দেশে আসতেই হবে শেখ হাসিনাকে। জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর 4.5 মাস সিএমএইচে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে মারা যায় সে। দ্বিতীয় জানাজা শেষে রাতেই উত্তরা 14 নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে আরাফাতকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজধানীর উত্তরার জামিয়া রাউজাতুল মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের মিছিলে গিয়েছিল মাত্র 12 বছর বয়সী এই কিশোর, কিন্তু তখনও থেমে থেমে চলছিল পুলিশের গুলি। উত্তরার আজিমপুরের সেই বিজয় মিছিলে হঠাৎই আরাফাতের বুকে লাগে একটি গুলি। ছিদ্র হয়ে যায় তার ফুসফুস, ক্ষতিগ্রস্ত হয় পাকস্থলী। কয়েক হাসপাতাল ঘুরে আরাফাতকে ভর্তি করা হয় সিএমএইচে। চিকিৎসা চলে 4 মাস 18 দিন। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে, কিন্তু তার আগেই রোববার রাতে মৃত্যু হয় তার। উন্নত চিকিৎসার জন্য তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি। আজকে তার ফ্লাইট করার কথা ছিল আর কি। প্রত্যেকটা মৃত্যুর বিচার চাচ্ছি দেশ ও সকলের কাছে। এই বিষয়গুলো আমাদের করা লাগবে। সোমবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আরাফাতের নামাজে জানাজা। অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে আরাফাতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তৈরি হয় শোকের আবহ। ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিচার দাবি করেন আরাফাতের বাবা। এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যাতে না হয়। জুলাই আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা ছাড় দাও ইনশাআল্লাহ বাদ যাবে না, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে। শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। এখনো মৃত্যুর মিছিল শেষ হয়নি, এর মধ্যেই চলছে ষড়যন্ত্র। ভারতে বসে যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিচারের মুখোমুখি হতে মানসিক প্রস্তুতি নেয়ার কথা বলেন তথ্য উপদেষ্টা। ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজা শেষে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।